সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল কিন্তু ঘর দালান দেখো সমস্ত কিন্তু মুছে নিয়েছি। আর তোমার দাদা ভাইয়ের তারপরে রুটিটা আর তরকারি করে দিলাম। যেহেতু আজ একটু সকাল সকাল উঠেছি, সকাল বলবো না, 5টা 10-15 উঠে গেছি। ওই সকালও বলা যায়, ভোরও বলা যায়। ভোর এখন হচ্ছে 4:30, এই 4:10, 5-10-এর মধ্যেই কিন্তু ভোর হয়ে যায়, তাই সকাল বললাম। কারণ শীতকালে 5টা 5:30টার দিকে সকাল হয়, কিন্তু এখন গরমকাল যেহেতু কিন্তু সকালটা একদম 4টে 5-10-15-এর মধ্যে কিন্তু বেশ ফর্সা ফর্সা হয়ে যায়, মানে চারিদিকে দেখা যায় সব কিছু। তো যাই হোক, 5টা 10-15 উঠে পড়েছি। আর উঠে পড়ে কিন্তু যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তাই সকাল সকাল ঘর দালান সমস্ত মুছে নিলাম। তারপর তোমার দাদাভাই রুটির তরকারি করে দিলাম। তার ফাঁকে ফাঁকে অনেক কাজও করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আর সব শেয়ার করলাম না। তারপর দেখো তোমার দাদাভাই চলে গেছে, আর ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টিও হচ্ছে, রোদ্দুরও হচ্ছে, আবার এদিকে বৃষ্টিও হচ্ছে। মানে মাঝে মাঝে যখন রোদ্দুর উঠছে তখন কিন্তু ওই রোদ্দুরের মধ্যে আর যাওয়া যাচ্ছে না। আর এই মেঘলা করলে এই মাঝে মাঝে কালকে একটু বৃষ্টি হয়েছে, বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছে, 2-3বার আর কি এসেছে, আবার মানে 5-10-15 মিনিট করে হয়েছে, আবার থেমে গেছে। যাই হোক, আমাদের কাজগুলো তো আমাদের করে নিতেই হবে। তো দেখো বৃষ্টির মধ্যে মানে ওই ছাদে একটু ওঠানামা করতে হয়, কারণ সকালে যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো আর কি। তারপর তোমার দাদাভাই স্নান করে চলে যায়, মানে গামছা, অর্ডিনারি যে সমস্ত প্যান্ট মানে জামা সব থাকে সেগুলো আর কি ধুয়ে দিতে হয়। বা কাচা ছিল না কালকে, বৃহস্পতিবার যেহেতু কোনো দিন আমি কাচি না, খুব মানে অসুবিধার মধ্যে না পড়লে তখন আমি আর কাচি না। কারণ বৃহস্পতিবার, শনি, মঙ্গলবার কাচাটা আমি একটু বন্ধ রাখি। তো যাই হোক, আজকে আবার সকাল সকাল আমার স্নান পুজো সবই হয়ে গেছে। আর এদিকে তারপর রান্নার জোগাড় করতে চলে এসেছি। সকালের একবার রুটি তরকারি তো করেছি, কিন্তু সেই সময় মানে এই সমস্তগুলো আর কাটাকুটি করা ছিল না আর কি। অন্যান্য দিন অবশ্য অনেক সময় করে রাখি রাত্রিবেলায়, যখন আর কি বাবুর ওই স্কুল থাকে। আর স্কুল না থাকলেও খুব একটা অসুবিধা হয় না। ওই বেলার মধ্যে আমাদের তো জানোই 1টা-1:30টার মানে পরে, মানে বাবুকে 1:30টার মধ্যে ভাত দিয়ে দিই, তারপর আমাদের তো সেই 2:30-3টে বেজে যায়, কোনো দিন 3:30ও বেজে যায় ভাত খেতে খেতে। তোমার দাদাভাই অফিসে যেহেতু সকালবেলা রুটি তরকারি নিয়ে যায়, আর চা বিস্কুট খেয়ে যায়, লিকার চা বিস্কুটই খেয়ে যায়। আর তার আগে সকালবেলা লেবুর জল আমরা খাই, আর বাবুকে টিফিন খাওয়ার পর করে দিই। আর স্কুলে যাওয়ার সময় অবশ্য রুটিনটা একটু বদলে যায়, তখন ওই ওকে ভাত খাওয়ার সময় লেবুর জল করে দিই 1 গ্লাস, আর আমরা সকালে যেমন খাই। আর এদিকে দেখো এই মানে এই এটা হচ্ছে বড়ি, কিন্তু হচ্ছে মটর ডালের। আমি বিউলির ডালের বড়িটা খুব একটা পছন্দ করি না। আর এই কটা ছিল, দেখছি যে বড়িগুলো কেমন একটু বর্ষা মশা পড়েছে, তো মানে ভেঙে গুঁড়িয়ে গেছে, তাই একটু শুকনো খোলায় আর কি। এখন তো আর রোদ্দুরে দিতে গেলে ছাদে কিন্তু কখন বৃষ্টি এসে যাবে বোঝা যাবে না, তো সেই জন্য একটু শুকনো খোলায় নেড়ে রেখে দিলাম। আর সকালের একটু তরকারি বেঁচে গেছে, আর এদিকে তো হচ্ছে তোমার ঢ্যাঁড়স সিদ্ধ করবো, আর এখানে হচ্ছে কাঁকরেল ভাজা বা কাঁকরোল যাই বলো না কেন, সেটা আর কি ভাজা করে নিচ্ছি। আর এখানে বিউলি মটর ডাল, আর ঢ্যাঁড়স সিদ্ধ, আর আলু সিদ্ধ, এই হচ্ছে আজকে খাবারের মেনু। তো ডালটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বিউলি মটর ডালে খুব, আর মুসুরির ডালেও খুব, মানে এতটা শুধু মটর ডালে কিন্তু হয় না, মানে এতটা ওই সাদা পাউডার মতো বেরোয় না, প্রচুর, মানে 3বার থেকে 4বার ধুয়ে নিলে তবে পরিষ্কার জল বেরোয়। তো যাই হোক, এভাবে ধুয়ে নিলাম, দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আর কি। তার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে এবার হলুদ লবণ সব মানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঠিক নয়, তখন ডালটা সিদ্ধ হওয়ার পরে আবার যখন আর কি ফোড়ন দেবো সব কিছু, সেই তখন দিলেও হয়ে যাবে, কোনো খুব একটা অসুবিধা হবে না। এখন ওই মানে একটু দিয়ে দিচ্ছি, কারণ না দিলে না মানে প্রেশার কুকারে অনেক সময় ওই গাঁজাটা গিয়ে হয়ে যায়, তখন আর কি বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে দেখো ছাদে গিয়েছিলাম, ডাল বসিয়ে একটা নীলকণ্ঠ পাখি বসেছিল। এগুলো কিন্তু পুকুর থাকলে খুব সুন্দর দেখা যায়, আমাদের তো বাপের বাড়িতে পুকুর আছে, প্রচুর নীলকণ্ঠ, মানে এই মাছরাঙা পাখি, নীলকণ্ঠ না, এটাকে মাছরাঙা পাখি বলে, অনেকে আবার নীলকণ্ঠও বলে অবশ্য। যাই হোক,
এই মাছরাঙা পাখিগুলো সব মাছ খায়, মানে ওই কিন্তু এই ফুটো ফুটো করে থাকে ওই যদি তোমাদের পুকুরের মানে পাড়গুলো মাটির হয় না, সেখানে অনেক ফুটো করে বাসা বাঁধে ওরা, বাচ্চা মানে হয়। আমরা ছোটোবেলায় অনেক সময় হাত ঢুকিয়ে ওই বাচ্চা বের করে দেখেছিলাম, কি সুন্দর কালার একটা। যাই হোক, ওই নীলকণ্ঠ পাখিটা ওপরে গেলাম। এখানে তো পুকুর আছে, কিন্তু আমাদের তো নিজেদের নেই, অন্য মানে কারোর, তো আমরা সেই পুকুর তো ব্যবহার করি না, তাই তোমাদের সেভাবে আর পাখি টাকিগুলো দেখাতে পারি না। আর এই ছাদে এখানে বসেছিল, তাই তোমাদের একটু শেয়ার করলাম। তো জামা কাপড়গুলো ছাদে যা ছিল নিয়ে চলে এলাম। ওই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর রোদ্দুর হচ্ছে, আবার মানে ভিজে জামা কাপড় রোদ্দুরে না দিয়েও থাকতে পারছি না। আবার মানে বাড়িতে ঘরের মধ্যে রেখে দিলে সব সময় তো আর ফ্যান চালাচ্ছি না, মানে আমার রান্না টান্না আছে, সব সময় তো ফ্যানের তলায় বসছি না, ভিজেগুলো সকাল থেকেই ভিজে থাকবে তাহলে। তাই সেই জন্য আর কি ছাদে একটু দিয়ে আসতে গিয়েছিলাম, দিয়ে এসে আর কি কাজকর্মগুলো করছিলাম। আবার মেঘলা করেছে, মানে দেখে আবার মানে কেমন একটু মেঘ করছে, বৃষ্টি হয়ে গেল। তো সেই জন্য আবার ভাবছি যে না নিয়ে চলে আসি, কারণ যদি ভিজে যায়, যতটা শুকনো হয়েছে ততটাই ফ্যানের তলায় মেলে দিলে আর কি, বা পাখার তলায় মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে। আর বিশেষ করে তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ওই গেঞ্জির মানে ওই যে গাটার দেওয়া থাকে না, ওগুলো আর কি শুকাতে অনেক দেরি হয়। আমাদের তো মানে সুতির নাইটি, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ওদের আর কি প্যান্টে গাটার যে দেওয়া থাকে ওখানেই আর কি বেশিক্ষণ দেরি হয়। তো আগের দিন আর কি ডিমটা নিয়ে এসেছিলো, দেখলে যে আমি ডিম করেছিলাম, একটা ছিল আর 5টা নিয়ে নিয়েছি, আর এখন এই 10টা ডিম আর কি রেখে দিচ্ছি, কারণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজ যেহেতু সবসময় চলে, তো সেখানেই রেখে দিলাম। আর গরমের মধ্যে মানুষই তো পচে উঠছে, আর ডিম তো 2 দিন 3 দিন থাকলেই সব পচে যাবে, আর সব সময় তো ডিমটা খাওয়া হচ্ছে না, সেই জন্য ভিতরে রেখে দিলাম ফ্রিজে। আর এখানে দেখো আমি কিন্তু বিউলি মটর ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর 5 ফোড়ন, তেজপাতা আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে করে নিচ্ছি এখন আর কি। তো এইভাবে ডাল করলে না খুব ভালো লাগে আমাদের খেতে, সবাই আমরা খুব ভালোবাসি। আর আজকে হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ হয়েছে, মানে বিউলি মটর ডালটা একটু হরড় করে, তো খুব ভালো লাগে খেতে। ভালো করে মশলা দিয়ে ঠিকঠাক করে করলে বিউলি মটর ডাল দিয়ে ভাত, আলু ভাজা একটু মানে কিছু হলেই মানে ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, আজকে ঢ্যাঁড়সও সিদ্ধ করেছি, যেগুলো আমাদের খুব পছন্দের জিনিস, কাঁকরেল ভাজা বা কাঁকরোল ভাজা যাই বলো না কেন, আর ঢ্যাঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, আর ভাত, আর সকালের পটল আলুর তরকারিও একটু রয়ে গেছে। তো যাই হোক, এই দিয়ে আজকে মানে খাওয়াটা ভালোই হবে, নিরামিষ হলেও। আর সব সময় এই গরমে কোনো পকোড়া টকোড়া করছি না, আর কোনো তেলের জিনিসও খুব একটা বেশি করছি না, এত প্রচণ্ড গরম। মাঝে মাঝে বৃষ্টি হলে কী হবে, কিন্তু সেই ভ্যাপসা গরম কিন্তু যাচ্ছে না। আর আমাদের এখানে খুব একটা বৃষ্টি এখনই হচ্ছে না, বর্ষাটা সেভাবে নামিও নি, তাই একটু ফুল গাছের চারা টারা মানে বসাবো, যে সে ঠিকঠাক পাচ্ছি না। বিকালে একটু দেখো খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছি, আর আমার দুপুরে খুব একটা বেশি ঘুম হয় না, একটুখানি ঘুমাই ওই 10-15 মিনিট, খুব জোর আধ ঘন্টা, তাও অনেক সময় আধ ঘন্টাও হয় না, ওই 10-15 মিনিট। আর তো বিকালে চলে এসেছি, এটা হচ্ছে নয়নতারা বা পয়সা ফুল গাছ যাই বলো না কেন, এই গাছটা এই ছোট্ট একটা এর মধ্যে দেওয়া ছিল না, আর মানে গাছটা বড় হচ্ছে না, তো এই বড় টবের মধ্যে দিতে হবে, সেই জন্য টবটা আনা ছিল অনেক দিনই, ঠিকঠাক মতো সময় পাচ্ছি না, আর এখানে এত রোদ্দুর না, বিকাল ছাড়া একদম আসতে ভালো লাগে না। তো দেখো বিকালে চলে এসেছি, চলে এসে এই টবটাকে ফুটো করতে পারছি না, আবার নিচ থেকে মানে ফুটো করে নিয়ে এলাম, পেরেকটা গরম করে, আর দিতেই মানে ফুটো হয়ে গেছে। তো যাই হোক, ফুটো করে আর যেমনভাবে বসে ফুল গাছটা বসিয়ে নিচ্ছি, একটা ফুলও ফুটে গেছে। তো যাই হোক, একটু বড়ো জায়গায় না দিলে মানে গাছটার কোনো তেজ থাকবে না, আর ফুল বেশি ফুটবেও না, সেই জন্য একটু বড় মানে টবের মধ্যে দিয়ে দিলাম। আর এটা পচেও গেছে অনেক দিন থেকে, মানে বর্ষার মধ্যে এখানেই থাকে রোদ্দুরে জলে সব সময়। তো এভাবে ফুল গাছটা আর কি বসিয়ে নিচ্ছি। আর এই ফুল গাছটা কিন্তু ছোট ছিল, যেহেতু রোদ্দুরে থাকে সেখানে, এখানে তাড়াতাড়ি ফুল এসে গেছে। আর একটা বারান্দায় রেখেছি, সে গাছটা বড়ই হয়ে যাচ্ছে, কিন্তু ফুল আসেনি, হয়তো রোদ্দুরটা ঠিকঠাক পায় না বলে। যাই হোক, ওটাকেও ঠিকঠাক করে দিতে হবে। আর এই গাছটা বসিয়ে নিলাম, এখানে 2টো গাছ আছে, এই গাছটাকেও অবশ্য তুলে নিয়ে অন্য জায়গায়, পাশে একটা ছোট গাছ আছে আলাদাই, সেটাকেও তুলে নিয়ে একটা অন্য টবে দিয়ে দেবো। তবে আজকে আর সময় হবে না, কারণ আর একটা ফুল গাছের যে টবগুলো আগাছা জন্মে গেছে না, ওগুলো 2টো কালকে তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আসলে সব সময় তো মোবাইল নিয়ে আসা হয় না, ছাদে একটু বসতে মানে আসি বিকালের দিকে, একটু কাজ থাকে, জামা কাপড় থাকলে বা এইসব নিতে আসি। যাই হোক, এইসব নিয়ে বিকালে আসি,
তখন ওই আগাছাগুলো তুলেছিলাম। আর আজকেও দুটো তুলে নেব, যেহেতু একটু বৃষ্টি হয়েছে, মানে মাটিটা খুব একটা ভিজেও নেই, আবার রোদ্দুর হয়ে সেই মাটিটা শুকিয়ে গেছে। তাহলে যে সমস্ত আগাছা মানে গোড়া থেকে মাটিগুলো আর কি ঝরে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য এই গাছটা বসিয়ে নিলাম, বসানোর পরে ওটা করে নেব। তারপর তো আরও আছে, একেবারে সন্ধে দিতে হবে। আর আমি কিন্তু একেবারে জামা কাপড় ছেড়ে চলে আসি সন্ধে দিতে, একেবারে জল টল বিকেলে মানে যে সমস্ত দরজায় দরজায় সেগুলো ছড়িয়ে দিয়ে ছাদে আসি। আর এবারে নিচে তোমার দাদা ভাই বাবু থাকে, ওরা লাইটগুলো জ্বেলে দেয়, আর আমি এখান থেকে হাঁক মারি, তখন আমি আবার সন্ধে দিয়ে দিই। তো এইভাবেই মানে আর কি করি। ছাদে আমি প্রতিদিনই আসি, ছাদে আসতে খুব ভালো লাগে, তবে অবশ্য অনেকটা বেলায় আসি যখন রোদ্দুর একদম নিচে নেমে যায়। রোদ্দুর থাকলে এই ছাদে ওঠা যায় না, এত গরম হয়ে যায়, পাটা কিছুই রাখা যায় না। তো যাই হোক, আগাছাগুলো তুলে নিচ্ছি। আর এটা তো গোলাপ গাছ, এই গোলাপ গাছে দেখো মানে গাছটা কেমন একটা হয়ে যাচ্ছে, খুব একটা পাতাগুলো যেন বুড়ো হয়ে গেলে যেমন হয় সেরকম। আর বাকিগুলো কিন্তু কুঁড়ি ফুল সবই এসে গেছে। আর এটা হচ্ছে একটা আকন্দ ফুল গাছ, এটাও টবে দেয়া আছে। বাড়িতে আকন্দ ফুল গাছ থাকা খুব ভালো, তো সেই জন্য আকন্দ ফুল গাছটা আর কি টবে, যদিও বাড়িতে মানে নিচে থাকলে যতটা ফুল হয় তোমাদের দেখিয়েছি, এই টবের সেরকম একটা ফুল হয় না, এই 2-4টে করে ফুল হয়। টবে গাছ থাকলে খুব এই খাটুনিগুলো হয়। যাই হোক, আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আগামী দিন আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য